نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب الراحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وقال تعالى وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দর্শে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ নবীর চাচা আবু জাহেল
নবীজির কালেমা পড়ুনা দো জাহানের বাদশাহ নবীজি আবু জেহেল চিনল না আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় থাকতে হবে নিরালায় একা একা বাসতলায় চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি কাপড় আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কি কোনো সাথী থাকবে? আরো জোরে বলেন, কোনো সাথী থাকবে? তাহলে একা একা যদি থাকতে হয় ওই কবরের সমস্ত মাল সামান এই জমিন থেকে গুছিয়ে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? যদি থাকে তাহলে তাফসীর মাহফিল থেকে বাইরে থাকবে নাকি ভিতরে থাকার দরকার? আরো জোরে বলেন, কোরআনের ময়দানে থাকা দরকার নাকি বাজার ঘাটে থাকা দরকার? আমি বলতে চাই, কোরআনের মাহফিলের এই মাইকের আওয়াজ যতগুলো মুসলমানের কানে যাচ্ছে, যারা মুসলমান বলে দাবি করে, একটা মানুষ কোরআনের এই ময়দান থেকে বাইরে থাকতে পারে না। যারা মুমিন অবশ্যই তারা এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাবে। যদি কবরে একা একা থাকতেই হয়, এই দুনিয়ার জমিন যতটুকু সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই সময়ের মধ্য দিয়েই কবরের সব কিছু আমাদেরকে গুছিয়ে নিয়েই তারপরে যেতে হবে। ঠিক না বেঠিক? এই আমরা অন্তরের অন্তরস্থল থেকে রসুলের প্রতি মহাব্বতের শক্তিটা আরো বাড়িয়ে দিয়ে আমরা সকলে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন গোটা পৃথিবীর সৃষ্টি জগতের কুল কায়নাতের মালিক, তিনি অত্যন্ত রহমতের সাথে দয়া করে মায়া করে পাড়দিয়া বাজার বাইতুন নূর জামে মসজিদ ও বাজার কমিটির উদ্যোগের এই ওয়াজ মাহফিলে, এই জান্নাতের বাগানে অনেক মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এখানে এসে জান্নাতের এই বাগানে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু শুকরিয়া আদায় হয়েছে? নির্বাচনের একদিনের মিছিলের আওয়াজটুকু একটু দেন। অন্তরের অন্তরস্তরের সমস্ত শক্তিটুকু উজাড় করে রব্বুল আলামিনের ভালোবাসাকে প্রমাণ করে আমরা আমাদের সব শক্তিটুকু দিয়ে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সেই
মানবতার মুক্তির দিশারি, আমাদের প্রাণ প্রিয় নেতা, প্রাণ প্রিয় কলিজার টুকরা নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, সাইয়্যিদুল কাউনাইন, দুই জাহানের বাদশাহ, যিনি সোনার মদিনায় শুয়ে আছেন, তার জীবনের প্রতিটা সময় ব্যয় করে যাওয়ার কারণে জীবনের সবটুকু শান্তি আমাদের জন্য উজাড় করে দিয়ে, জীবনের সবটুকু আরাম আয়েশ আমাদের জন্য উজাড় করে দিয়ে, জীবনের সবটুকু সম্পদ এই দিনকে বিজয় করার জন্য আল্লাহর রাস্তে যিনি উজাড় করে দিয়ে এই দিনকে বিজয় করে ওই সোনার মদিনায় শুয়ে আছেন, যিনি বাংলার এই জমিন থেকে দুরুদ সালাম পেশ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? খুশি যদি হয় তাহলে আওয়াজটিও হবে একটু বেশি। খুশি যত বেশি, আওয়াজ হবে তত বেশি, ঠিক কিনা? আমরা হলো কোরআন প্রেমিক ওয়ালা, আমরা কোরআন ওয়ালা। যারা কোরআনের বাইরের লোক, কোরআন বিদ্বেষী লোক, তারা সব মানুষকে বিদ্বেষী করে, টুপিওয়ালাদের পিছনে বিদ্বেষী করে। যারা ইসলামকে বিজয় করে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চেয়েছিল তাদের পিছনে বিদ্বেষী করেছে। আজকে মাহফিলকেও বিদ্বেষী করে তারা বাজার ঘাটে বিভিন্ন জায়গায় বসে, চায়ের দোকানে, বাজারের বিভিন্ন গন্তব্যস্থানে বসে বলবে হুজুররা কি কোরআনের কথা বলছে না রাজনীতি করছে। তো আমরা এখানে আল্লাহ তাআলা যে আমাদেরকে বাছাই করে যেগুলো মানুষকে নিয়ে আসছেন, আমরা সকলেই মুমিন, ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা সবাই মুমিন। যারাই মুমিন হবে তারা জীবনের সর্বক্ষেত্রে কোরআনুল কারীমের ময়দানে থাকবে, কোরআন বিজয়ের ওই ময়দানে থাকবে, কোরআন বিজয়ের সেই মিছিলে থাকবে, কোরআন সেই পার্লামেন্টে নিয়ে সেই আন্দোলনের সাথেই তারা থাকবে, ঠিক না বেঠিক? সব সময় খুঁজবে ইসলাম কোথায়, ইসলাম কিভাবে বিজয় করে সংসদে নিয়ে যাওয়া যায়, আমার রান্নাঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত নিয়ে যায়। সেই চিন্তা চেতনা, সেই শক্তি নিয়ে মুমিন সবসময় সামনে এগিয়ে যায়, ঠিক কিনা? যারা আমাদের বিদ্বেষ করে, আমরা কি তাদের ভয় পাই? আমরা কি তাদের কাছে মাথা নত করি? আমরা মাথা নত করি একমাত্র রাজ্জাকের কাছে, ঠিক না বেঠিক? দুনিয়ায় আর কারোর কাছে মাথা নত হবে না। ইনশাআল্লাহ মাথা নত আমরা করি নাই, এখনো করছি না। যতদিন বেঁচে থাকবো, এই জীবন যতদিন থাকবে, আমরা কোন বাতিলের কাছে মাথা নত করব না, ইনশাআল্লাহ বলেন। তাহলে আমাদের একটু একটু করে হুমকি দেবে, এই একটু একটু হুমকি থেকে আমরা পিছপা হয়ে যাব, ইসলাম থেকে সরে যাব? আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা, আতারাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ছিলেন, উনি এত বিশেষ একটি কারণে আসতে পারে নাই। আমরা তার হায়াতুত তাইয়্যিবা, সিয়াতে কুল্লিয়া এবং তার যে দায়িত্বটা আল্লাহ তাআলা দান করেছেন, আমাদের চেষ্টা এবং প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ তাআলা তার সবটুকু জিন্দিগির ইবাদত বন্দেগীগুলো এবং দিন কায়েমের আন্দোলনগুলো কবুল করুক, আমরা বলে আমিন। তারা হায়াতুত তাইয়্যিবায় বরকত দান করুক, আমরা বলে আমিন। আজকে মাহফিলের সভাপতিত্ব করবেন ইমাম মোহাম্মদ আব্দুল গনি খা এবং মাহফিল উপস্থাপনায় মাওলানা মোহাম্মদ ইলিয়াস হুসাইন, বিশিষ্ট ব্যবসায়ী। আমরা সকলের জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুক। দিনের হক কথাগুলো এই মাহফিলের পক্ষে যারা আছে সকলের জবান দিয়ে উচ্চ আওয়াজে সব সময় প্রচার করা সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক বলে আমিন। আমি দুইটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করছি, শুনছেন তো? দুইটা আয়াতের কথাগুলো অনেক কঠিন, শুনলে অনেকের রক্ত গরম হবে, একটু গায়ে লাগবে। আসলে এই কথাগুলো না বললেও নয়,
এই প্রচার, এই বাধা, এই বিদ্বেষ এটা নতুন কিছু নয়। নতুন কিছু এখন যারা বিদ্বেষ করতেছে, ইসলাম বিদ্বেষীর ওই কাতারে সামিল হয়ে আছে। ওদের দাদা আবু জেহেল, ওদের চাচা আব্দুল্লাহ ইবনে উবাই, ওদের ভাই ওয়ালিদ ইবনে মুগিরা, ওদের পরদাদা বড় ভাই ফিরআউন, হামান, নমরুদ, সবাই বিদ্বেষী কাজ করেই গেছে। উচ্চ লেভেলে কেউ উঠতে পারে নাই, বাধা সৃষ্টি করেছে, বিজয় অর্জন করতে পারে নাই। তো তোমাদের দাদারা পারে নাই, চাচারা পারে নাই, বড় ভাইয়েরা পারে নাই, পরদাদারা পারে নাই। আজকে তোমরা এই সমাজে এসে কি প্রমাণ করতে চাও? কথা বলেন না কেন? তোমরা কি প্রমাণ করতে চাও? কোরআনের মাহফিলগুলোর বিরোধিতা, কোরআনের মাহফিলগুলো বন্ধ করা, ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে রাখা, আলেমদের কণ্ঠকে চেপে ধরে রাখা, উচ্চ আওয়াজে সঠিক কথাগুলো বলতে না দেওয়া, তোমরা প্রমাণ কোনটাই করতে চাও? তোমরা বলতে চাও যে আমরা ওদের উত্তরসূরি, আমরা ফিরআউনের উত্তরসূরি, আমরা নমরুদের উত্তরসূরি, আমরা আবু জেহেলের উত্তরসূরি, আমরা আবু লাহাবের উত্তরসূরি, আমরা ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি, সবথেকে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উত্তরসূরি। ঠিক না বেটে? এটাই তোমরা প্রমাণ করতে চাও। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রব্বুল আলামিন এই কোরআনুল কারীম জীবন্ত একটি মুজিজা কিতাব আমাদেরকে দান করেছেন। আপনাদের কি মনে হয় এটা কি মরা? এটা কি মরা না জীবিত? এ কি কথা বলতে পারে? এই মাহফিলের একটা পোস্টার করেছেন, মাহফিল শেষ, পোস্টারের মূল্য শেষ। এটার মূল্য, এই মাহফিল শেষ, এটার মূল্য কি শেষ? এটার মূল্য ছিল, আছে, কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও থাকবে। আজকে যদি এই কোরআনের ছায়াতলে আমরা আসতে পারি, এই কোরআন এই দুনিয়া এবং আখিরাতে আমাদের কবর জগৎ থেকে শুরু করে জান্নাত পর্যন্ত এই কোরআন আমাদের সঙ্গী সাথী হয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। যদি আজকে আমরা কোরআনের কাছে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? আমি সব থেকে অল্প অল্প করে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি বলতে চাই। কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন ডাক দিয়ে বলবে ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে লাওহে মাহফুজে। যদি বলি লাওহে মাহফুজ থেকে এই জমিনে তুমি কেন আসছো? কোরআন আমাদেরকে ডাক দিয়ে বলেন হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন্নাস, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমি এসেছি, মানুষকে সত্যর সন্ধানের পথ দেখানোর জন্য আমি কোরআন এই জমিনে এসেছি। তাহলে কোরআন কি মরা? কারণ কোরআন জীবিত। কোরআনের কাছে আপনি যেই প্রশ্ন করবেন, সঙ্গে সঙ্গে কোরআন আপনার সেই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে বলবেন? এরপরে যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার বাড়ি হলো লাওহে মাহফুজে, তুমি তো দুনিয়ার জমিনে আসছো মানুষকে হিদায়াতের পথ দেখাতে, সত্যর পথ দেখাতে, তো কোরআন তুমি বলে দাও ওই লাওহে মাহফুজ থেকে এই জমিনে তুমি কবে এসে পৌঁছেছো? কি কোরআন বলতে পারবে? পারবে? সবার বিশ্বাস হয়? যতক্ষণ কণ্ঠ আছে জোর বাড়াতে হবে। শুধু আমরা চিল্লাবো, আপনারা একটু চিল্লাবেন না? কণ্ঠটা দিচ্ছে কে? ব্যয় করবেন কার পথে? এক কাপ চা খেয়ে যদি মার্কার মিছিল দিয়ে গলা একেবারে শেষ করে দিতে পারে, তো যে আল্লাহ আপনাকে আমাকে কণ্ঠ দিয়েছে, সে আল্লাহর জন্য যতটুকু কণ্ঠ ব্যয় করবেন অতটুকুর ফল আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ময়দানে যখন একটি মানুষ বসে, একটা মিনিট যদি বসে থাকে, কোরআন চর্চা করার জন্য নিয়াত করে থাকে, 40 বছর নফল ইবাদত বন্দেগীর সওয়াব আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় দান করে দেন। 40 বছর বেঁচে থাকবেন, গ্যারান্টি আছে? তো এখানে আমরা দিন শিক্ষার জন্য, দিনকে প্রচার করার জন্য, এই দিনকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য
এই মাহফিলগুলোতে আমরা যখন এসে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে এটা জান্নাতের বাগান। তাহলে এই বাগানে এসে আওয়াজ ব্যয় করা যাবে না আল্লাহর জন্য, কোরআনের জন্য ব্যয় করা যাবে না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি কথা বলে আমি আমার মূল আলোচনার দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে আসার পরে আমার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য একটি ঘটনা ঘটছিল। সেই ঘটনাটার নাম কি? মিরাজ। এই ঘটনাটার কথা আমরা শুনেছি না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ঘুরে আসার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন মসজিদের ভিতরে বসে এই ঘটনাকে শুনিয়েছিলেন, তাদেরকে বুঝাইতেছিলেন, এই কুদরতি নিয়ামতের কথা যখন বলতেছিলেন, তখন দুইটা খুবই গুরুত্বপূর্ণ কথা ওখানে রাসূল বলেছিলেন। এক নম্বর কথা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমি রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলাম। এখান থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে ডাইরেক্ট মালিকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমরা তো একজন পাওয়ারফুল নবী পেয়েছি, পাওয়ারফুল একজন লিডার পেয়েছি, পাওয়ারফুল একজন রাহাবার পেয়েছি, যার ক্ষমতা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় থাকবে। যে জান্নাত উৎপাদন করা হবে এই পাওয়ারফুল নেতার মাধ্যমে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিচারের আসনটা তৈরি করেছেন, কাঠগড়াটা তৈরি করেছেন, ওখানে আমাদের এই শেষ নবীর উম্মত দিয়ে বিচারের সেই কাঠগড়টা উদ্বোধন করা হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা উম্মতেরা শোনো, আমি এই রাত্রে অনেকগুলো সফর করেছি। সফরের সব থেকে আনন্দময় একটি সময় ছিল, মালিকের সাথে আমি সরাসরি কথা বলেছি। সাহাবীরা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই নেতার অনুসরণ করেছি, যেই নেতার উপরে বিশ্বাস স্থাপন করে গোষ্ঠীর ওই বাপদাদার ধর্মের উপরে চুন কালি মাখিয়ে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই নেতা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে আমরা ওই আল্লাহর সাথে কথা বলতে চাই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুর জন্য পেরেশানিতে পড়ে গেলেন যে পাগলেরা বলে কি আল্লাহর সাথে কথা বলবে। আমি নবী, আমার জন্য তো ছিল ওই মেরাজের ঘটনা, আমার জন্য ছিল আল্লাহর সাথে সাক্ষাৎ করা একটা বড় নিয়ামত। কিন্তু আমার এই উম্মতেরা, সাহাবীরা তো সেইটার উপরে দাবি করতেছে, কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে খবর এসে গেল, রাসূল তুমি তাদেরকে শুনিয়ে দাও, তারা যখন কোরআন পড়ে এবং নামাজে দাঁড়িয়ে যায়, তারা দুনিয়ায় কারোর সাথে কথা বলে না, সরাসরি আমি আল্লাহর সাথে তাদের কথোপকথন হয়। তাহলে এই নামাজ থেকে যারা আজকে দূরে থাকে, ওরা বিশ্বাস করে বছরে 2 বার ঈদের জামাত পড়লে, মাঝে মাঝে 2-1টা মানুষ মারা গেলে জানাজায় উপস্থিত হলে মনে হয় আমি জান্নাতে চলে গেলাম। এই যা করতেছি দুনিয়ার জীবন এভাবে আমার দাম্ভিকতা দিয়ে, অহংকারী দিয়ে, আমার ক্ষমতা দিয়ে পার হয়ে যাবে, আর এইভাবে আমি মরার পরে আমি মাটির সঙ্গে মিশে যাব, পচে যাব, গলে যাব, আমার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এই চিন্তা চেতনা যারাই করেছে তারা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। তাহলে আমরা যারা 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দাঁড়িয়ে এভাবে হাত উঁচু করে সারেন্ডার করে আল্লাহর কুদরতে পায়ে আমরা সিজদা করি, আমাদের সাথে কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হয়, ঠিক কি না? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, তোমরা টেনশন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে চেয়েছো, তোমাদের কথা বলার জন্য আল্লাহ একটা মাধ্যম দিয়ে দিয়েছে। তাহলে আমরা যারাই নামাজ পড়বো তারাই হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলবো। সুবহানাল্লাহ। এখন যদি বলেন হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, সব সময় পোশাক আদি সুন্দর পোশাক পরি, সুন্নতি পোশাক পরি, কিন্তু কোনো সময় তো বিপদ থেকে আমি উদ্ধার হতে পারি না, নামাজ পড়েও আমি পরিবর্তন হতে পারি না, তাহলে আমি কেমন ভাবে আল্লাহর সাথে কথা বলতেছি? এমন মন আছে কিনা? আছে না? নামাজ পড়তেছি,
সুদ ছাড়তে পারি না, নামাজ পড়তেছি, ঘুষ ছাড়তে পারি না, নামাজ পড়তেছি, দখলদারি ছাড়তে পারি না, নামাজ পড়তেছি, মুনাফিকে ছাড়তে পারি না, নামাজ পড়তেছি, চগলখড়ি ছাড়তে পারি না, নামাজ পড়তেছি, অন্য সম্পদ আত্মসাৎ করা থেকে বিরত থাকতে পারি না, নামাজ পড়তেছি, মিথ্যা ছাড়তে পারি না। ঠিক না বেটি? নামাজ পড়তেছি, ইসলামী আন্দোলনের সাথে সংযুক্ত হতে পারতেছি না। তাহলে আমার কি হচ্ছে না? আমার নামাজ হচ্ছে না, আমার আল্লাহর সাথে কথাই হচ্ছে না, বিপদ থেকে আমি বাঁচতে পারতেছি না। কারণ আপনি আমি যখন নামাজে এভাবে নিয়াত বেঁধে সূরাতুল ফাতিহা পড়তেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে আমরা নামাজে দাঁড়িয়ে বলতেছি, ও রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত বন্দেগী করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তোমার কাছে একমাত্র নিরাপদ আশ্রয় আমি চাই। ঠিক না বেঠিক? কিন্তু ওইখানে দাঁড়িয়ে যখন আমি বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তখন আমার উত্তর দেওয়াই সঠিক, তখন আমার অর্থ দেওয়াই সঠিক। আর আমি যখন ওখানে দাঁড়িয়ে বাংলা পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একটা হলো আইন আর একটা হলো আইন, ইন নরম করে আর একটা শক্ত করে, একটা হলো আইন আর একটা হলো আলিফ। এখন আইন দিয়ে যখন উচ্চারণ করবেন তখন আল্লাহর কাছে ওই বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সঠিকটাই আপনার বলা হবে। আর যখনই আপনি আমি ওই আইনটাকে সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম না, তখন আল্লাহর কাছে আমি বলতেছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছে বিপদ আপদ বালা মুসিবত গজব আমি চাই, তুমি আমারে দাও। বুঝাইতে পারলাম না? তাহলে আমরা এত নামাজ পড়ি, সূরা ফাতিহা সুন্দর করে সুষ্ঠু স্পষ্ট করে আমরা পড়তে পারি না, তার মাখরাজ আদায় করতে পারি না, যার কারণে নামাজে দাঁড়িয়ে আমরা যা পড়ি ওই জায়গায় দাঁড়িয়ে যা দোয়া করা হয় আল্লাহর কাছে ওই দোয়াটা বেশি বেশি কবুল হয়ে যায়। তাহলে কি আল্লাহর কাছে আমরা ওই দোয়া কবুলের জন্য যে আবেদন করতেছি, আমরা যেটাই চাচ্ছি আল্লাহ তো আমাদের ওইটাই দিচ্ছে। ঠিক না বেটি? আমি চাচ্ছি আল্লাহ তুমি আমাকে বিপদ দাও, আমি চাচ্ছি আল্লাহ তুমি আমাকে রোগ ব্যাধি বালা মুসিবত অনেক কিছু গজব তুমি আমারে দাও, তো আল্লাহ তো সেটাই দিচ্ছে। তো আপনি আবার বলবেন কেন যে আল্লাহ তোমাকে এত ডাকি, এত নামাজ কালাম পড়ি, জোহরের নামাজের সময় হওয়ার আগে 12:30টার সময় যে মসজিদের পরে বসে আমি তসবিহ টিপি, আল্লাহ এরপরেও বিপদ থেকে আমি উঠতে পারি না কেন? তা বিপদকে আল্লাহ দিচ্ছে না আপনি আমি চেয়ে নিচ্ছি, তাহলে দোষটা কার? কার দোষ? আমাদের দোষ। ঠিক না? রব্বুল আলামিন ডাক দিয়ে তাহলে রাসূলকে কি জানিয়ে দিলেন? ও রাসূল, তুমি তোমার সব সাহাবীগুলোকে জানিয়ে দাও, যখন তোমার সাহাবীরা নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পরই ওই নামাজে যখন যে দোয়া করবে, আমার সাথে কথা বলবে, আমার কাছে যা চাইবে আমি তখন তাই তাকে দান করে দিব। সে আমার কাছে সঠিক পথ চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল এবং সঠিক পথ সে চাই। শুধু নামাজের নিয়াত বেঁধে আমি চাই, নামাজের বাইরে এসে ওই সঠিক পথের বাইরে আমি আন্দোলন করি। ঠিক না বেঠিক? ঠিক তো? ঠিক। কিন্তু আপনারাই বলতেছেন, যারা আবার কালকে সকালে প্রচার করবে যে আসি শুধু আমাদেরই দিয়ে গেছে, আগে এক গ্রুপের এক দলের গা জ্বলতো, তারা তখন আনন্দ, এখন যাদের গা জ্বলে, এখন যাদের গা জ্বলতেছে ওদের যখন জ্বলতো তখন এরাই আনন্দ পাইতো। ঠিক না বেঠিক? আবার এখন যখন হক কথা বলা হচ্ছে তখন এই আনন্দ পাওয়া এই দলের ব্যক্তি লোকগুলোর এখন আবার কষ্ট লাগবে যে আমরা দুঃখ রাখবো কোথায়? আমরা কি কারোর বিদ্বেষী করতে আসি? কারোর বিরোধিতা কি কোরআনের মাহফিলে করতে আসি? কোরআন দিয়ে আমরা মানুষকে ডাকতে চাই কোন পথে? জান্নাতের পথে। যেই পথে রাসূল ডেকেছে, সাহাবায়ে কিরামরা ডেকেছে, তাবেঈনরা ডেকেছে, আইম্মায়ে মুজতাহিদিনরা ডেকেছে, আমরা সেই পথেই তো আপনাদেরকে ডাকি। ঠিক কিনা? এখন যদি আমি অন্যায় করি, তাহলে এই অন্যায়ের কথা যদি কেউ বলে
অবশ্যই তো সেটা আমার গায়ে লাগবে, ঠিক কিনা? তাহলে এর থেকে আমাদেরকে বাঁচতে যদি হয়, আল্লাহর সঠিক নিয়মগুলো আমাদেরকে মানতে হবে, তাহলে আমরা জান্নাতের সমস্ত নিয়ামতগুলো ভক্ষণ করতে পারবো, ঠিক না বেঠিক? তাহলে দ্বিতীয় কথা এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে রাসূল কথা বলেছেন। আয়েশা যখন আমাদের সাহাবীদের কাছে এটা বর্ণনা করেছে, সাহাবীরা সঙ্গে সঙ্গে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করিয়েছেন, জানিয়েছেন। আজকেও আমরাও যখন শুনি তখন আমরাও মনে মনে ওই কাকুতি মিনতি করি, মনে মনে চিন্তা করি, রাসূলের ওই যুগে যদি হতাম, রাসূলের মুখ থেকে সরাসরি ওই বক্তব্যগুলো যদি শুনতে পারতাম, তাহলে হয়তো আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণ হাদিসে এসেছে, রাসূলকে যারা স্বচক্ষে দেখেছে বা স্বপ্ন যুগে দেখবে, একবার যখন রাসূলকে স্বচক্ষে দেখতে পাবে, ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়ত কথা বললেন, ও সাহাবীরা, আমি তো জান্নাত থেকে এসেছি, জান্নাতের নাজ নিয়ামতগুলো রব্বুল আলামিন আমাকে দেখিয়েছেন, ওই জান্নাত আমি দেখে এসেছি। সাহাবীরা আবার ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবীরা যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাত দেখেছেন, আমরা ওই জান্নাত একটু দেখতে চাই, জান্নাতের নিয়ামতগুলো, নাজ নিয়ামতগুলো আমরা একটু ভক্ষণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার রাসূলকে জানিয়ে দিলেন, ইয়া রাসূল, ও বন্ধু, তোমার সামনে যারা বসে তারা যেন হতাশ না হয়, তুমি তাদেরকে জানিয়ে দাও, যেখানে কোরআন চর্চার কোনো কথা হয়, কোরআন তালিমের কোনো কথা হয়, কোরআন দিয়ে কোনো জ্ঞান অর্জনের কথা হয়, ওই জায়গায় যতক্ষণ তারা বসে থাকবে, দুনিয়ার সাধারণ কোনো জায়গা নাই, ওই জায়গাটায় যতক্ষণ বসবে কোরআনের তালিম চলবে, ওই জায়গাটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটি ময়দান। তাহলে এবার আপনাদের কাছে প্রশ্ন, আমরা এখন কোন ময়দানে আছি? বিশ্বাস হয়? এটা আপনাদের এই পার্টিয়া বাজারের এই স্কুলের মাঠ হতে পারে। এখন যতক্ষণ এখানে কোরআনের কথা হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য এখানে বক্তারা বক্তৃতা রাখবেন, ততক্ষণ এই জায়গাটা শুধুমাত্র স্কুল মাঠে পরিণত নয়, এই জায়গাটা ততক্ষণ পর্যন্ত জান্নাতের একটি বাগান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এখন জান্নাতের বাগানে এসে উপস্থিত হয়েছি, এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন যারা বাজার ঘাটে বসে আছেন, তাদের কাছে প্রশ্ন, তারা কোথায় আছেন? কারণ বাজার ঘাট গুলো সব থেকে নিকৃষ্ট একটি জায়গা। আমরা কোরআনের কথা থেকে যদি বাজার ঘাটে বসে থাকি, তাহলে সেই নিকৃষ্ট জায়গায় আমরা বসে আছি, ঠিক কিনা? তাহলে আমরা আমাদের মূল আলোচনার দিকে যাই। ডেকোটারের ভাই কই, হালকা একটু ইকোটা দেন, একটু ডিলে বাড়াই দেন, একটু কথা টানতেছে না, কষ্ট হচ্ছে মেলা, অনেক চিল্লাবেলা করতে হচ্ছে, একটু ডিলেটা বাড়াই দেন। হালকা ইকো দেবেন, হালকাটাই হালকা বাড়াবেন, একটু ডিলেটা বাড়াই দেন। কুরআনুল কারীম থেকে সূরা নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হালকা একটু কমাই দাও, শুরু হয় দিলে হালকা একটু কমাই দাও। কুরআনুল কারীমের সূরা নিসার 85 নম্বর একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের সারমর্ম হলো নেতা নির্বাচন করার একটা পদ্ধতি রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা কোন পথে হাঁটবো, কোন পন্থায় যে আমরা নেতা নির্বাচন করব, রব্বুল আলামিন ১৫০০ বছর আগে এই কুরআনুল কারীমে জীবনের একটা বিধান, এর ভিতরে আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিয়েছেন। তাহলে আজকে যদি আপনি আর আমি সেই নেতা নির্বাচন করতে পথ ভুলে যাই, আল্লাহর সেই নিয়ামত নিদর্শনকে, কোরআনের আইন যদি আমি বলে যাই, মানব রচিত আইনের পক্ষে সাপোর্ট নিয়ে যদি আমি নেতা নির্বাচন করি, তাহলে আপনি আমি যেই পথে লড়লাম, যেই পথে লড়াই করলাম, চিল্লালাম এবং সমর্থন করলাম, ভোট করলাম, সিল মেরে দিলাম,
যদি সেটা কোরআনের পন্থায় না হয়, জাহান্নামে যাওয়ার জন্য অতটুকুই যথেষ্ট। এখন যদি বলেন হুজুর আপনি কি ভোট করতে এসেছেন? না, আমি ভোট করতে আসে নাই, কারণ এখানে রাজনীতি করার আমার কোনো প্রয়োজন নাই, কিছুই নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীম একটি জীবন বিধান, মানব রচিত, শুধু জীবন বিধান নয়, মানব রচিত কোনো কথা ওর ভিতরে নাই। সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন পাশ করে দিয়েছে, ওইভাবেই মুসলমান যারা হবে, ঈমান যারা আনবে, কালেমা যারা পড়বে, এর এক কদম বাইরে তারা তাদের আন্দোলন করতে পারবে না। কিন্তু আমরা আজকে স্বার্থের কারণে, অর্থ সম্পদ আত্মসাৎ করার কারণে, ক্ষমতার অপব্যবহার করার কারণে, লুটপাট করার দিকে যাওয়ার কারণে আমরা আজকে কোরআনের পথ ভুলে যাই। কারণ কোরআনের পথে থেকে যদি আন্দোলন করতে হয়, পকেটের টাকাগুলো আরো আমাদের কাছ থেকে বের হয়ে যায়, ঠিক না বেঠিক? কারণ এটাও বের হয়ে যাবে। রব্বুল আলামিন 1000 বছর আগে সূরা তাওবার ভিতরে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি আমি বানিয়ে বললাম? এটা কিসের আয়াত? কোরআনের আয়াত। মানে কি? আল্লাহ তাআলা স্বয়ং সরাসরি কথা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা মুমিন বলে পরিচয় দিবে, মুমিনের খাতায় যে নাম উঠাবে, একবার জীবনের ওই নামটা মুমিনের কাতারে উঠিয়ে দেবে। ও মুমিন, তোমাকে আমি ডাকতে বলি, শোনো, তোমার জান এবং মালের বিনিময়ে আমি তোমার কাছে আমার জান্নাত নিয়ামতটা আমি বিক্রি করেছি। কারণ তোমার জানটাও আমার, তোমার যে মাল দিয়েছি মালটাও আমার। আল্লাহ তাআলা বলেন, জান এবং মাল দুটোই তো আমি দিয়েছি। আবার তোমাকে বলছি, ওই জান এবং ওই মাল আমারটা আমি নেব, বিনিময় আমি আবার তোমাকে জান্নাত দান করে দিব। তাহলে জান আর মাল কার পথে ব্যয় করতে হবে? আল্লাহর পথে ব্যয় করতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের কথা বলে আমাদের কেউ বিরোধিতা করে না। রোজার কথা বলে আমাদের কেউ বিরোধিতা করে না। হজের কথা বলে আমাদের কেউ বিরোধিতা করে না। যাকাতের কথা বলে আমাদের কেউ বিরোধিতা করে না। কিন্তু যখনই আমরা বলি যেমন নামাজ কায়েম করতে হবে, অমনি ভাবে আকিমুদ্দিন, দিনও কায়েম করতে হবে। নামাজ যেমন ফরজ, দিন কায়েম করাও কিন্তু ওই রকমই ফরজ। যখনই দিন কায়েমের কথা বলে, তখনই কিন্তু এক গ্রুপ আমাদের দিকে আঙ্গুল ধরে কথা বলে, তখন আমাদের বিরোধিতা করে, তখন আমাদের রাজনীতি ভাষায় তারা অপমান অপদস্থ করতে চায়। তখন তারা আমাদের সামনে অনেকগুলো সাবজেক্ট নিয়ে চলে আসে এবং আমাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও তখন তারা নেয়, ঠিক কিনা? এটা নতুন কোনো কথা নয়। 1000 বছর আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিয়েছিল, তখনও এক গ্রুপ মানুষ এই কোরআনের বিরোধিতা করেছিল। যুগে যুগে যতগুলো দল গঠন হয়েছে, ওই দলের কর্মীরা শেষ পর্যন্ত থাকবে। ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছে। অনেক মানুষ বাপদাদার ওই মুশরিকের, মুনাফিকের, বিধর্মীদের ওই ধর্ম ত্যাগ করে রসুলের কাতারে এসে রসুলের চেহারা মোবারক দেখে রসুলকে পাগল বলেছে। পাগলকে দেখতে এসে ওই সুন্দর চেহারা মোবারক দেখে, মুখের বাণী শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওই উত্তরসূরি যারা হয়েছে তারাই হলো এখন যারা দিন কায়েমের কথা বলে, ওই উত্তরসূরি হলো আমরা। ওই সময় বিরোধিতা করেছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকের সর্দার। তাহলে ওই সময় ওদের সাথে যারা ছিল, ওদের উত্তরসূরি ওইভাবে সিঁড়ি বাইতে বাইতে এখনো তারা আছে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। আর ওই সময় যারা রসুলের পক্ষে গেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, জীবনের সব সম্পদগুলো বিলিয়ে দিয়ে তারা আল্লাহর রসুলের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, ঠিক কিনা? ওই উত্তরসূরি ওইভাবে সিঁড়ি ধরে ধরে আসতেছে। এই দিন কায়েম ওরাও করতে চেয়েছিল, করেছে, আর তারপরের থেকে এই পর্যন্ত করে আসছে। এখান থেকে কিয়ামত পর্যন্ত এক গ্রুপ ওইভাবে দিন কায়েমের আন্দোলন জীবনের সব শক্তি দিয়ে
সব সম্পদ দিয়ে, এমনকি জীবনের শেষ পর্যন্ত জীবন দিয়ে ওই আন্দোলন তারা চালিয়ে যাবে। ঠিক কিনা? তাহলে যুগে যুগে যারা লড়াই করেছে, সুন্দর করে হিসাবটা বুঝে নেবেন। যুগে যুগে যারা লড়াই করেছে, আন্দোলন করেছে, তাদের মধ্য থেকে অনেকেই কিন্তু জীবন দিয়েছে। দিয়েছে কিনা? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা যখন আমরা পড়লাম, চোখের পানি আমরা ধরে রাখতে পারি নাই। এত কষ্টের পরে বিলাল কেমনে এই আন্দোলনের সাথে থাকলো, কেমনে রাসূলের আদর্শের ভিতরে বিলাল থেকে গেল। বিলালের এমন ভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কথা বর্ণনা করতে গেলে রাত পার হয়ে যাবে, বিলালের নির্যাতনের কথা শেষ হবে না। তারপরেও বিলাল একবার শুধু বলেছে আহাদ, এই একটা শব্দ উচ্চারণ করে বলেছে, যত কষ্ট হোক না কেন ওই আল্লাহর উপরে ঈমান এনেছি, মুহাম্মাদের উপরে ঈমান এনেছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ এই দেহের ভিতরে আল্লাহর দিয়া ওই জীবন থাকবে, আমাকে যতই শাস্তি দাও না কেন আমার মধ্য থেকে এই দিন সরাইতে পারবা না। পেরেছে? আমাদের মধ্য থেকে অনেক মানুষ এই দিন কায়েম করতে যায়, দিনের আন্দোলন করতে যায়, ফাঁসির কাষ্টে পর্যন্ত গিয়েছে, বাতিলের কাছে মাথা নত কিন্তু তারা করে না। আমরা যদি আজকে তাদের উত্তরসূরি হই, আমাদের জান যাবে, মাল যাবে, এমনকি সর্বশেষ আমাদের জীবনটাও যাবে। কিন্তু এই পথ থেকে এক কদম সরে যাওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। কারণ আমরা শপথ করেছি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই স্বীকৃতি দিয়েছি একটাই, আমার নামাজ, আমার জীবন, আমার কোরবানি, আমার জীবনের সব কিছু ভালো কাজ একমাত্র কার জন্য? তাহলে আল্লাহর সাথে যখন শপথ করে আপনি আমি কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, মসজিদের সাথে সম্পর্ক করেছি, মাদ্রাসার সাথে সম্পর্ক করেছি, দিন কায়েমের আন্দোলনের সাথে সম্পর্ক করেছি, এখান থেকে যতই হুমকি আসুক, ধামকি আসুক না কেন, এক কদম সরে যাওয়ার কোনো সুযোগ নাই। সাহাবীদেরও সম্পদ গেছে, বাড়ি হারিয়েছে, এমনকি পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে, উলঙ্গ অবস্থায় রসুলের কাছে যে তারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিন গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে আমার পরনের পোশাক পর্যন্ত খুলে নিয়ে বাড়ি থেকে আমাকে বিতাড়িত করে দিয়েছে। ঠিক না? ঠিক। এরকম শাস্তি তো এখন আমাদের জন্য আসে নাই। এই জন্য তো সাহাবীরা বলছিল, কষ্টের পরে কষ্ট যখন স্টিম জোলাট চলতে লাগলো, তখন তারা আল্লাহর কাছে বলছিল, রসুলের কাছে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কত মার খাবো, আর কত নির্যাতন নিপীড়ন আমাকে হবে, আর আমাদের উপরে আল্লাহ সাহায্য কখন আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে বুঝিয়েছিলেন, আল্লাহর ওই কথা ওদেরকে জানিয়েছিলেন, শোনো, তোমাদের পূর্ববর্তী যারা ছিল ওদের উপরে যেমন স্টিম লুনার চলেছে, নির্যাতন চলেছে, সেই অনুযায়ী এখনো তোমাদের কিছুই হয় না। এই দিন কায়েম করতে যেয়ে নবীদের পর্যন্ত জীবন দিতে হয়েছে। হয়েছে কিনা? তাহলে আমরা কি একেবারে এমনিতে জান্নাত পেয়ে যাব? জান্নাতকে আমরা এমনিই চাই? আমার তো মনে হয় এই মাহফিলটা যারা আয়োজন করেছে, অনেক কষ্ট করতে হয়েছে। আমরা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার যখন আমাদের কাছে এসেছে, তখন আমরা 20টা টাকা ওই পথে দান করেছি। এই এমন ব্যক্তি আছে না নাই? আবার কেউ কেউ বলেছে আমার এখন দেওয়ার মতন সমর্থন নেই। যদি এখানে মাহফিলটা না হয়ে সুন্দর একটি কনসার্ট হতো, টাকা যদি নাও থাকতো, সুদে করে টাকা এনে ওই কনসার্টে দিয়ে সে শরীফ হতো। ঠিক না বেঠিক? আপনারা না, যারা মাহফিলের বিরোধী তো তাদের কথাই বলছে। কেমন ব্যক্তি আছে না? অনেক জায়গায় মাহফিলগুলো বন্ধ হচ্ছে। কারা করতেছে?
সে কি খ্রিস্টান, ইসরায়েল থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, ওই ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ভাই আছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওর খালাতো ভাই আসছে মাহফিল বন্ধ করতে। এই মাহফিলগুলো বন্ধ করতেছে কারা? ওর কাছে যাই জিজ্ঞাসা করেন যে তুই যে এই আন্দোলন করে মাহফিল বন্ধ করতে চাস, তুমি কি ভাই জান্নাত চাও না? ও শুধু জান্নাত চাবে না, সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসটাই ও চাইবে। ঠিক না বেটি? তুমি এদিক থেকে ইসলামের শিকড় কেটে দেবা, মূল শিকড় কেটে দিয়ে গাছের মাথায় যে পানি ঢালবা, জান্নাত চাইবা, সেটা কি সম্ভব? পশ্চিমকালেও সম্ভব? জান্নাতে যদি যেতেই হয় তাহলে জান্নাতে যাওয়ার কাজগুলো আমাদের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের করেই জান্নাতে যেতে হবে। এমনিতে জান্নাত চাইলে হবে না। আমরা যতটুকু ইবাদত বন্দিগি করি এর মাধ্যমে যদি জান্নাত চাই, সম্ভব না। তাই আমি এই পার্টিয়ার ইসলাম প্রিয় তাওহীদি জনতার কাছে বলতে চাই, যদি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্য দিয়ে ইসলাম কায়েম হতো, রসুলকে 37টার যুদ্ধে নিজেই সেনাপতির দায়িত্ব গ্রহণ করতে হতো না, অসংখ্য সাহাবীর জীবন দিতে হতো না, রসুলকেও এরকম আহত হতে হতো না, তার দান্দার মোবারক শহীদ হতে হতো না, মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে ঢুকে যেত না, মাতৃভূমি ছেড়ে অন্যথায় রাতের আধারেও চলে যেতে হতো না। ঠিক কিনা? আর শুধু আমরা এটাই জান্নাত চাই? কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ফি সামিল খিয়াত, মুমিনেরা শোনো, জান্নাত কত কঠিন একটু শোনো। একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো যতটা কঠিন, জান্নাতে যাওয়া তার থেকে আরো কঠিন। গায়ের লোম তো খারিয়ে যাওয়ার কথা, যে একটা উটের পশম তো সুইয়ের ছিদ্র দিয়ে ঢোকানোই সম্ভব না, তাহলে সে তার থেকে যদি কঠিন হয়ে যায়, তাহলে জান্নাত আমি কিভাবে চাই, কোন ভাবে আমি চাই? আমার জীবনের সময়টুকু আমি কোন পথের সাথে ব্যয় করতেছি, কোন মতের সাথে আমি ব্যয় করতেছি, কোন আন্দোলনের সাথে আমি ব্যয় করতেছি, হিসাব করতে হবে। রসুল শিখিয়ে দিয়েছেন, আমরা যারা ইসলামী আন্দোলন করি আমাদের একটা কর্মসূচি আছে, আত্মসমালোচনা করা। রাতের আধারে যখন আল্লাহ তাআলা আমাদের একটা নিদ্রায় যাওয়ার, ঘুমিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তখন ওই বালিশে মাথা লাগিয়ে আমরা বিভিন্ন মোবাইল টিপাটাপি না করে ওখানে গভীরভাবে আজকে সারাদিনে কতটুকু ইবাদত বন্দেগী করলাম, আজকে সারাদিনে কতটুকু দিনের কাজ করলাম, কালেমার দাওয়াত কতটুকু মানুষের কানে পৌঁছালাম, এটুকু ওই বালিশে মাথা লাগিয়ে ভাবার জন্য একটি সময় দিয়েছে, এবং সময়টা ওই ভাবাটার নাম দিয়েছে আত্মসমালোচনা। আমরা কি কতটুকু করি এটা আবার আমাদের কাছ থেকে হিসাব নেওয়া হয়। তাহলে চিন্তা করার দরকার আছে না? একটা মানুষ যদি উঠে উঠে 2, 3 দিন, 4 দিন, 5 দিন যদি এভাবে ভাবতে থাকে আজকে সারাটা দিন কয়টা নেকের কাজ করলাম আর কয়টা জাহান্নামে যাওয়ার মতো পাপের কাজ করলাম, প্রতিটা দিন যদি এভাবে ভাবতেই থাকে, আস্তে আস্তে ওই পাপগুলো আমার থেকে দূরে সরে যাবে আর নেকের কাজগুলো আমার ভিতরে পয়দা হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। তাহলে ওই পথে কি আসলে আমরা থাকতে পারতেছি বলেন? আমরা মাহফিলে এসে কিসসা কাহিনী একটা ধরে দিলাম, শেষ হলো, বাড়ি চলে গেলাম। আসলে কি এটাই? এই মাহফিলটা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান, জান্নাতের বাগান। এখান থেকে শিক্ষা নিতে হবে, আমার কোন পথে চলতে হবে, কোন মতে চলতে হবে, সেই শিক্ষা নেওয়ার জায়গা হলো এটা। এবার আসেন আমরা মূল কথার দিকে যাই। আমি কোরআনুল কারীম থেকে সুন্দর একটি আয়াত তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন যে আয়াতের ভিতরে অসংখ্য কথা ঢুকে দিয়েছে, শুধু কিসসা কাহিনী দিয়ে ঘন্টার পর ঘন্টা পার করে দিয়ে মাহফিল শেষ হলো, আমরা বাড়িতে চলে গেলাম। এর নাম কিন্তু কোরআনের মাহফিল না, এর নাম কিন্তু জান্নাতের বাগান না। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এক একটা অক্ষরের ভিতরে অসংখ্য জ্ঞান দান করেছে। ওই জ্ঞানের সাগরের ভিতরে যত আপনি ডুববেন, যত আপনি চেষ্টা করবেন, যত সাঁতার কাটবেন, তত জ্ঞান আপনার ভিতরে ওই মালিক দান করে দিতেই থাকবে।
এই কোরআনের বিরোধিতা, কোরআন না শোনার জন্য আজকে যারা প্রচেষ্টা করে, আন্দোলন করে, লড়াই করে, এই ঘটনা আজকে নতুন নয়। ১৫০০ বছর আগে নবীর চাচা ছিল আবু জাহেল, এর নাম ছিল আবুল হিকাম। অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তি যখন সঠিক জ্ঞানটুকু অপব্যবহার করেছে, এই অপব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জ্ঞানীদের পিতার থেকে নামটা মুছে দিয়ে জাহেল শব্দটা আল্লাহ নাম রেখে দিয়েছে। এমন আবুল হিকাম মানে জ্ঞানীদের পিতা। আর যখন সেই জ্ঞানটা অপব্যবহার সে করেছে, ধর্মের কাছে সে বেঈমানি করেছে, প্রতারণা করেছে, স্বার্থের কাছে এই ধর্মটাকে বিক্রি করে দিয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে নাম এসেছে জাহেল মানে মূর্খ। তাহলে আবুল মানে পিতা, জাহেল মানে মূর্খ, হলো মূর্খের পিতা। বুঝাতে পারলাম কিনা? আবুল জাহেল মানে মূর্খের পিতা। এই আবু জাহেল জানতো মুহাম্মদ সত্য। আমার ভাতিজা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পুরুষ, আমার এই ভাতিজা এই জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমরা মূল ঘটনার দিকে যাই, সুন্দর করে শুনবেন। সব কিছু জানার পরেও স্বীকৃতি দিতে পারে নাই। স্বীকৃতি দিতে গেলে ক্ষমতা থাকে না। অর্থ সম্পদ যা আত্মসাৎ করেছে, এই ধর্মের সাথে বেঈমানি করে, ধর্মের সাথে প্রতারণা করে, রসুলের সাথে গাদ্দারি করে, এই জন্য স্বীকারোক্তি দিতে পারে নাই। যদি আজকে আমি স্বীকারোক্তি দিতে যাই, আমার ভাতিজা মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, তিনি একজন নবী এবং সব জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে দিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর জ্ঞান যদি বর্ণনা করতে হয়, তাহলে এখানে অসংখ্য বার যদি আমরা পৃথিবীর সব পানিগুলোকে যদি কালি বানাই, পৃথিবীর সব জমিনগুলোকে যদি আমরা খাতা বানাই, পৃথিবীর সবগুলো গাছকে যদি আমরা কালি বানাই, লিখতে 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 সাগরের পানিগুলো শেষ হবে, আমাদের হায়াত শেষ হবে, দুনিয়ার সব জায়গাটুকু ভরপুর হয়ে যাবে, ভরে যাবে। ওই রসুলের জ্ঞানের মুজিজা বর্ণনা করে আমরা শেষ করতে পারবো না। এটা কোরআন থেকে যখন আমরা পেয়েছি। আবু জাহেল তো নবীকে জন্মের আগে থেকে নবী বলে স্বীকৃতি দিয়েছে। যদি বলেন জন্মের আগে কেমনে স্বীকৃতি দিল? আবু জাহেল একদিন ডাকতে বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি যে নবী, আল্লাহ যে তোমাকে নবী বানিয়েছে, তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে তখন থেকে আমি টের পেয়েছিলাম। কত বড় বেঈমান, চিন্তা করেন। মায়ের গর্ভে থাকতে তখন সে নবী বলে টের পেয়েছে, বুঝতে পেরেছে, জানতে পেরেছে। শুধু স্বার্থের কারণে, ক্ষমতার কারণে ওই আবু জাহেল কিন্তু নবীকে স্বীকারোক্তি দিতে পারে নাই। ঠিক কিনা? রসুল ডাক দিয়ে বললেন, চাচা, মায়ের গর্ভে থাকতে এই জমিনে ভূমিষ্ঠ হওয়ার আগে আপনি কেমনি বুঝতে পারলেন বলেন? তখন আবু জাহেল ডাক দিয়ে বলছে, ভাতিজা শোনো, অন্য অন্য মহিলারা যখন গর্ভবতী হয়, তাদের পেটে যখন সন্তান থাকে, তখন তার পেট একটু অনেক বড় হয়, চেহারাটা অনেক কারোর খারাপ হয়ে যায়, কারোর ভালো হয়ে যায়। আমি তোমার মায়ের মুখের দিকে যখন তাকালাম, তখন দেখলাম তোমার মায়ের চেহারার ভিতরে যেন একটা নূরের বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। আমি যখন তোমার মায়ের দিকে তাকাই দেখলাম, তুমি যে তোমার মায়ের গর্ভে কিছুদিন পরে ভূমিষ্ঠ হবে, একটা বারের জন্য দেখতে পেলাম না তোমার মায়ের পেটটা অনেক বড় হয়েছে। স্বাভাবিক যে মহিলা, তার মতো তোমার মা এমনি ভাবে চলাফেরা করেছে। কোন একটা দিন আমরা যে বুঝতে পারি না যে তুমি ওই আমিনার পেটের ভিতরে আসো, আমার ভাবির পেটের ভিতরে আসো, আমরা বুঝতে পারি নাই। যখন আমরা যে দেখলাম তোমার মা যখন ঘর থেকে বাইরে বেরোয়, কেমন যেন জান্নাতের একটা ঘিরান তোমার মায়ের গায়ের থেকে বের হয়। শুধু তাই নয়, তোমার মা যখন ঘর থেকে বের হয়, মরুভূমির ভিতরে অনেক গরম, রোদের মাত্রা অনেক বেশি হয়। কারণ ওই সৌদি আরবের মাটিতে আমি 3টা বছর কাটিয়ে এসেছি, আমি নিজেই পরীক্ষিত। কারণ রাস্তা দিয়ে যাওয়ার সময় এমন অবস্থা হয়
গাড়ির টায়ার গুলো পর্যন্ত বাষ্প হয়ে যায়। একটা পাত্রে পানি রেখে আসলে 2-5 মিনিটের ভিতরে পানিটা গরমে ফুটে যায়। এমন গরম ছিল, আরো তখন আরো বেশি ছিল। ওই গরমের ভিতরে, ওই সূর্যের তাপমাত্রার ভিতরে তোমার মা যখন ঘর থেকে বের হলো, আমি যেন দেখতে পেলাম আকাশ থেকে এক খণ্ড মেঘমালা এসে তোমার মার মাথার উপরে আল্লাহর কুদরতি ছায়া দান করে দিয়েছে। দুনিয়ার কোন মহিলা এভাবে গর্ভবতী অবস্থায় যখন বাইরে গিয়েছে আমি কোনো একটি সময় তো দেখি নাই। তোমার মা যখন ঘর থেকে বের হয়েছে তখনই আমি দেখলাম তোমার মা এই যেই জায়গায় হেঁটে গেছে ওই মেঘের খণ্ডটা তোমার মায়ের সাথে সাথে ওইভাবে যেন ছায়া দান করতে করতে গেছে। সুবহানাল্লাহ, বাড়ি যাই বলবো। এরপরে শুধু এই নাই, তোমার মা যখন একটা পাত্র নিয়ে কুয়ার পাশে পানি নিতে গেছে, অনেক মহিলারা পানি নিতে যায় মাথা নিচু করে, এই পেটটা ওই কুয়ার ওই মাটির সঙ্গে মিশে দিয়ে তারপরে সেই পানিগুলো তারা বালতিতে করে উঠেছে, পাত্রই করে উঠিয়েছে। আর তোমার মা যখন ওই কুয়ার কাছে গেছে, আমি আবু জেহেল দূর থেকে দেখলাম তোমার চাচা, আমি মক্কার নেতা, আমি তখন দেখতে পেলাম তোমার মাকে নিচু হওয়া লাগে নাই, কুয়ার ওই নিচের পানিটা তোমার মুখ পর্যন্ত ভরে দিয়েছে কে? ওই আল্লাহ যদি আমিনার গর্ভে মুহাম্মদ থাকার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মানার্থে আল্লাহ এত দূর করতে পারে, ওই আল্লাহ এখন যদি আমরা ইসলামী আন্দোলন করতে যাই বিপদে পড়ে, সাহায্য আল্লাহ আমাদের দিকে আসবে কিনা? বিশ্বাস আছে? ওই আল্লাহ মনে হয় আগে অনেক ক্ষমতা ছিল, কাফেরদের সাথে মোকাবেলা করতে করতে মনে হয় এখন আপনাদের মতো আমার মতো মনে হয় দুর্বল হয়ে গেছে। হয়নি? আছে ওইরকম? তাহলে ওই আল্লাহ যদি ফিরআউনের হাত থেকে মূসাকে আল্লাহ হেফাজত করতে পারে, নমরুদের হাত থেকে যদি ইব্রাহিমকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে, আবু জেহেলের, আবু লাহাবের, উতবা সাইবার হাত থেকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে যদি উদ্ধার করতে পারে, ওই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে যদি আল্লাহ থাকে মনে হয় আল্লাহ শক্তি নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর শক্তি দুনিয়া শুরুর আগে যেমন ছিল, ১৫০০ বছর আগেও যেমন ছিল, এখনো তেমন আছে। কিয়ামত পর্যন্ত নাই, কিয়ামতের পরেও অনন্তকাল ওই ক্ষমতা আল্লাহ থেকেই যাবে। ঠিক কিনা? রব্বুল আলামিন ডাকতে বলেন, ও বন্ধু মুহাম্মদ, তোমাকে দুনিয়ার সব মানুষের জন্য রহমত করে আমি পাঠিয়েছি, দারোগা বানিয়ে পাঠাই নাই। মানুষকে পিটিয়ে পিটিয়ে তুমি হিদায়াত করে তোমার দলে নিয়ে আসো। আমি তোমার সুন্দর একটি বাক্য দিয়েছি, যে বাক্যটা হলো হিদায়াতের বাক্য, রিসালাতের বাক্য। সেই বাক্যটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।